আজকে আর না, আজকে অনেক হয়েছে, আরেকদিন। যদি কিছু মনে না করেন আপনার পাশে একটু বসতে পারি? আপনি কি রোজই এখানে আসেন আর এই পিচ্চিদের সাথে ম্যাজিক দেখান? আসি, প্রায় আসি। আমার তেমন কোনো কাজ নেই তো, ওদের সাথে সময় কাটাই, ভালোই লাগে। কিছু মনে করবেন না, আপনি আসলে কি করেন? এমনি কৌতূহল আর কি। কোনো কিছু করি না, কোনো কাজ নেই, কোথাও যাবার জায়গাও নেই। একদম আমার মনের কথা বলেছেন, আমারও কোনো কাজ নেই। আপনার ম্যাজিকটা কিন্তু খুব চমৎকার, আমি ওই দূর থেকে বসে দেখছিলাম। এটা অতি সাধারণ একটা ম্যাজিক, নতুন কি? আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি কি চলে যাব? না না না, বসেন, ভালোই তো লাগছে। এমনিতেও আমার কথা বলার তেমন কোনো মানুষ নেই, কোনো কাজ নেই, কোথাও যাবার জায়গাও নেই। ওদিকটাতে দেখেন, ওই যে ওই লোকটা সারাদিন বিড়বিড় করে কি যেন কথা বলে আর ছবি আঁকে, খুব একা, কিন্তু কোনো দিকে তার কোনো খেয়ালই নেই। এই মানুষটার মতো যদি নিজের আনন্দ নিয়েই থাকতে পারতাম। আবার ওই ছেলেটাকে দেখেন, কোনো চিন্তা নেই। শসা খাবেন? না, দেখেন, প্রেম, ভালোবাসা, কিন্তু ওরা কেউই জানে না এই ভালোবাসাটা শেষমেশ আর থাকে না। শেষমেশ থাকে শুধু ঘৃণা আর অবিশ্বাস। আর থাকে হৃদয়ে রক্তক্ষরণ। ঠিকই বলেছে, একেবারে সরল অঙ্কের ফলাফলের মতো সবশেষে শূন্য। হায় প্রেম। প্রেম, সোনালি ডানার প্রেম। আপনার কথাগুলো আমার মনের সাথে খুব মিলে যাচ্ছে। চলুন, এই চমৎকার বাতাসে বসে প্রেমের গল্প শুনি। শোনান, আপনার গল্প শোনান। প্রেমের গল্প এখন আর এসব শোনাতে ভালো লাগে না। না না, ভালো লাগবে। আপনি শুরু করুন, তারপরে আমি আমার গল্প শোনাবো। আপনি আগে শুনুন। না ভাই, আমি আগে শুনতে চেয়েছি, আমার দাবি আগে। আমি কথা দিচ্ছি, আমি আমার গল্প শোনাবো আপনাকে। রেশমি ওর নাম, ছবির মতো সুন্দর ওর দুটো চোখ। বিয়ের পর আমরা ছোট্ট একটা বাসা নিলাম। কি করছো তুমি? তোমাকে পোড়ানোর জন্য অগ্নিকুণ্ড বানাচ্ছি, সেখানে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। অগ্নিকুণ্ড? পুষ্পের আগুন, ও তুমি বুঝবে না। তোমারও পাগলামি, মানে আমাদের বিয়ে হলো প্রায় 4 মাস, আর আজকে তুমি। তো কি হয়েছে? আমাদের বিয়ের পর তো আজ প্রথমবারের মতো আমরা
এভাবে আমাদের মতো করে থাকছি। হুম। সংসারে ছিল খুবই টানাপোড়েন, কিন্তু প্রেমে তার এক ফোঁটাও কমতি ছিল না। আজকে কি রান্না হচ্ছে রেশমি? কি রান্না হচ্ছে? যাই রান্না হোক, তোমার কি? তুমি রান্না বান্নার কি বুঝো? মানে কি আশ্চর্য, তো কালকে তো বাজারই করা হয়নি। কে বলেছে তোমাকে কালকে বাজার করা? না, আমার দিকে তাকাও, তুমি আমার সঙ্গে কথা বলছো। তুমি আমার ডিপার্টমেন্টে ইন্টারভিউ করতে আসছো কেন? শোনো, রান্নাঘর পুরো আমার ডিপার্টমেন্ট। বাই দ্য ওয়ে, তোমার না কালকে ইন্টারভিউ আছে? তো তুমি যাও না, গিয়ে প্রিপারেশন। রান্নাঘরে কি করছো? যাও তো, যাও এখান থেকে, যাও যাও যাও, গিয়ে প্রিপারেশন নাও, যাও চলো। লাল শাক কত করে? আপা ওটা 10 টাকা। এত কেন? আচ্ছা, ইয়ে দাও, লাল শাক দাও 2 আটি। আর টমেটো কত করে? 20 টাকা। এত দাম রাখলে হবে? এটাও তো আধা কেজি দাও, কমায় রাখো। আমি সবই জানতাম, আর মনটা কেমন যেন হয়ে যেত। এত ভালো কেন রেশমি, এত কেন প্রেম? আমি যে জানি এটা জানলে সে কষ্ট পেত, তাই না জানার ভান করে থাকতাম। আচ্ছা, তুমি কি মনে করে এই মরা কালারের শার্টটা পুরো ইন্টারভিউ দিতে যাচ্ছিলে বলো তো? ভাগ্যিস আমি তোমাকে এই শার্টটা বের করে দিলাম। এখন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে কিন্তু। আমি তো ইউজুয়ালি অফ কালার গুলোতেই বেশি কমফোর্ট ফিল করি। আরে বাবা, তুমি কমফর্ট ফিল করলে তো হবে না, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ। এখানে একটু ব্রাইট কালারের কাপড় পরলে ইমপ্রেশনটা অনেক ভালো হয়, বুঝলে? তাই বলে এটা এই কালার? কেন? এটা কি খারাপ? কি সুন্দর গ্লসি একটা শার্ট। নাকি মিস্টার, বিয়ের এই কদিনের মধ্যেই আপনার মনের সব রং ফুরিয়ে গেছে? এক্সকিউজ মি। থ্যাংক ইউ। जी सर, अस्सलाम वालेकुम। অফিসটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না। অনেক সময় নিয়ে ইন্টারভিউ হলো,
কয়েকদিন খুব টেনশনে ছিলাম, তারপর একদিন রেজাল্ট হলো। যত বেশি কথা তত কম রেট। বিস্তারিত জানতে আজই বাংলা ট্র্যাকারে রেজিস্ট্রেশন করুন। দেশে কথা বলুন মাত্র 1.8 পেনি পার মিনিট। আমার 7 জন্মের ভাগ্য যে ওকে আমি পেয়েছিলাম। আস্তে আস্তে আমাদের সংসারটা বড় হতে শুরু করলো, আরো পরম যত্নে আগলে রাখতো আমাদের সংসারটাকে। কিন্তু কিন্তু কি বলেন? আপনারটা বলেন, আপনারটা শুনতে ভালো লাগবে। আপনি তো এখনো আপনারটা শেষ করলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারটা শোনার পর আমারটা আমি শেষ করব। সত্যি কথা দিচ্ছেন তো? অবশ্যই, বলুন আপনার ঘটনাটা বলুন। আমার আমি ওকে দারুণ ভালোবাসতাম ভাই, প্রাণ দিয়ে ভালোবাসতাম। ওর জন্য আমার মনটা সবসময় অস্থির থাকত। ওর নাম ছিল স্মৃতি। স্মৃতি, ঘরটা না এরকম জানি একটু খালি খালি লাগছে। আচ্ছা চলো দুইজনে মিলে সাথে। আর ফুল লাগবো? কিনে আনবো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা গল্প করি। আমরা কি বাচ্চা পোলা পাই যে গল্প করতে হবে? সর, আমি এখন ঘুমাবো। কি ব্যাপার, এখনো ঘুমায় আছো কিসের জন্য? কাম কাজ নাই? উঠো। তারপরে কি দেখতেছো? স্মৃতি, তুমি খুব সুন্দর। তোমাকে না বলছি সব উল্টাপাল্টা কথা কোনদিন আমার সামনে বলবা না। আর শুনো, ঘরে এটা কি সাবান রাখছো? আমি সব সাবান ইউজ করতে পারবো না, নতুন কোন একটা সাবান নিয়ে আসবো আমার জন্য। কি সমস্যা? এভাবে তাকিয়ে আছো কিসের জন্য?
দেখো আমার সামনে কিন্তু সিগারেট চলবে না, আমি একদম সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। আরে ফালাও, সিগারেট ফালাও, সিগারেটের গন্ধ আমার বমি আসে। সালামালাইকুম বস। বস অনেকদিন এলাম, দোকান বন্ধ থাকে, দোকান খোলেন না নাকি? এই ব্যবসা করুন না, ভালো লাগে না। কি কোন ভাই? সিগারেট ধরেন বস। সিগারেট আর খাবো না। আপনি সিগারেট খাইবেন না ভাই? আমার ছিল ফুটপাতে পুরান মোবাইলের ব্যবসা। ব্যবসার খাতিরে 2-4 জন মোবাইল ছিনতাইকারীর সাথেও আমার উঠা বসা ছিল, কিন্তু ওর সাথে বিয়ে হওয়ার পর আমার এই কাজ কারবার গুলো আর ভালো লাগতো না। কেমন নিজের যেন পাপী মনে হতো। কোন ভাই? ভাই শরীর খারাপ নাকি? না, ওই এটা আমি কিনুম না রে। নতুন কেস মনে হলো ভাই, কোনো সমস্যা হয়েছে? ওর মধ্যে একটা লাভ SMS আছে, আর এডি কাম কাজ আমার আর করতে ভালো লাগে না। সমস্যা ভাই? এটা পারলে ফেরত দেবে। হ্যাঁ সিদ্ধি, কোথায়? একটা কাজে আছি। কেন বলো? আসার সময় একটা সিলিং ফ্যান কিনে নিয়ে আসবা। কেন, সিলিং ফ্যান তো ঘরে আছে। ওটা সিলিং ফ্যান না জেনারেটর, এসেই খুলে ফেলবা। উফ, এটা আমার মাথা ধরিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। আর শোনো, এই গরমে আমি ফ্রিজ ছাড়া থাকতে পারবো না, আমার জন্য আমি ফ্রিজও নিয়ে আসবে, বুঝছো? আনবো আনবো আনবো। গরমের স্মৃতি কষ্ট পাবে ভাইবা, খুব খারাপ লাগলো। ধার দেনা করে একটা ফ্যান আর ফ্রিজ কিনেই ফেলাইলাম। স্মৃতি, ও স্মৃতি, আরে এদিকে আসো, দেখে যাও। স্মৃতি, স্মৃতি, এই যে দেখো তোমার জন্য ফ্যান আর ফ্রিজ কিনে নিয়ে আসছি। এখন গরমে আর কষ্ট লাগবে না। কেমন হয়েছে বলো তো? এটা কোনো ফ্রিজ হলো, এটা কোনো ফ্যান, এটা ফ্যান না হাত পাখা। কেন বউ, ভালো তো, আর গরম লাগবে না। হ্যাঁ, কি আমার ফ্যান আছে তার আবার ভালো। যারা আমরা বিদায় করেন। আর বেটা এটা খোল। হ্যালো শিরিন, কিরে কেমন আছিস? কই, অফিসে না বাসায়? অফিসে। আচ্ছা আচ্ছা, ওই তোরে বলছিলাম না আমার একটা চাকরির দরকার, তুই কি ব্যবস্থা করলি? আমি বেশ কয়েকদিন তো বলে রেখেছি। আর তোর চাকরি দরকার কি? সংসার কর। না আসলে হয়েছে কি, ওই ওর একার উপরে অনেক প্রেসার পড়ে যাইতেছে তো তাই। আচ্ছা ঠিক আছে, তুই যদি কোনো ব্যবস্থা করতে পারিস তাহলে আমার একটু জানাইস। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা রাখি। একটার পর একটা তীর ছুট করে ভাই কলজাটা ছারখার করে দিল। তারপরেও ভালো লাগতো, আরো বেশি ভালোবাসতাম না। প্রেম ভালোবাসা এই সমস্ত জিনিসটা পৃথিবীর সপ্তম না, অষ্টম না, 1 নম্বর আশ্চর্য। তারপর তারপর কি হলো? তারপর একদিন
একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম আর কত হইব? তাও তো মেলা দাম স্মৃতি। কিস্তিতে কিনবা? আচ্ছা, তুমি তো কিনতেই পারো, তোমার তো ব্যবসা অনেক ভালোই চলতেছে। আর ব্যবসা এই কি কম মনে মনে? আর তাছাড়া এতদিন হয়ে গেল, তুমি কিসের ব্যবসা করো? আমি তো এখনো বুঝলাম না। বললাম না, কন্ট্রাক্টর। কিসের কন্ট্রাক্ট? কাঠের কাজ, এগুলো বুঝবা না। আচ্ছা ঠিক আছে, আমার বোঝানোর দরকার নেই, কিন্তু তুমি একটা গাড়ি কিনো না। তুমি তো গাড়ি চালাইতেই পারো, সময় সময় তুমি ট্রিপ মারবা, আর আমরা দুজন একসাথে গাড়িতে চলবো। কিনো একটা গাড়ি। সেই রাতে আমার ঘুমই হইল না। কত কিছু যে ভাবি, কিছুতেই কিছু মাথায় আসে না। আবার ভাবি স্মৃতি যদি গাড়িটা পায় তাহলে কত খুশি হইব। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার জন্য। এটা আমাদের গাড়ি? পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর। চলো চলো, এখনই যাবো। কই যাবা? সরো সরো সরো, ক্যান্ডি ফ্লস খাবো, চটপটি খাবো। একটা রিস্ক নিয়েই দেখি। হ্যালো ভাই, একটা গাড়ি লাগবে। কি কোন ভাই? বুদ্ধি বাইর কর, একটা গাড়ি লাগবো। মেলা টাকা দাম দা ভাই। কিন্তু আমার লাগবই। শোনেন ভাই শোনেন, একটা অফিসের উপরে পল্টুর অনেক দিন ধরে নজর আছিল। অফিসটা খুব বড় না, কিন্তু লেনদেন খুব ভালো হয়, গার্ডও খুব বেশি থাকে না। নগদ টাকা পাওয়ার আশায় পল্টু ওই অফিসে তালা ভেঙে রাতে ঢুকার প্ল্যান করে। খারাপ কাজে আমি সায় দিব না এটা ভাইবা আমারে বলার সাহস পাই, কিন্তু আমার অভাবের সুযোগে আমারে কিন্তু তারা বলল। জেনারেল অটো সার্ভিসেস নিয়ে এলো আকর্ষণীয় ক্যাশব্যাক। পর্যন্ত বাইরে বিপদ হলো না তো? আরে এদিকে আসো, দেখে যাও কি আনছি। কোথায়? আরে আসো না, বাইরে আসো, আসো না, কি আনছি দেখে যাও, আসো। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার জন্য। একটু পুরান কিন্তু জিনিস ভালো।
কি হলো, খুশি হও নি? আরে উঠো 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 উঠো। কি স্মৃতি, কথা করছে না কেন? এটা পুরান মডেল, রং পছন্দ হয়নি? আচ্ছা রং তো চেঞ্জই করে ফেলাম। গাড়ি থামাও। কেন? কই যাচ্ছি? গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হলো, তুমি নামলা কেন? তুমি কি মনে করো আমি জানি না তুমি এই গাড়ি কেমনে কিনছো? কেমনে কিনছি? তোমার মতো একটা ডাকাইতে সাথে আমি এনজয় করবো না। আরে কি করতেছো? তোমাকে ডাকাই এনজয় করবো না। স্মৃতি, কয় কিসের টাকা? এত কম সময়ে আমি এত টাকা কেমনে কামাইলাম? স্ট্রেঞ্জ। হ্যাঁ ভাই, চলে গেল। আর পল্টুর সাথে আমার ফোনে কথাটাও ধরে ফেলেছে, কেসটাও বুঝে ফেলেছে। চলে গেল? চলে গেল, ফিরে আনতে পারি নাই। এত কিছু কইরাও এই ভালোবাসাটা আমি পাই নাই ভাই। আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে সে আসলে আপনাকে খুবই ভালোবাসতো, আর ভালোবাসতো বলে আসলে পুরো ব্যাপারটা সে কোনোভাবে মেনে নিতে পারেনি। ভালোবাসার মানুষ বলেই আপনি কোত্থেকে গাড়ি পেলেন, কোথা থেকে এসব টাকা জোগাড় করলেন, এসব খুঁজে হয়রান হচ্ছিল। না হলে কোনো দরকার ছিল না। আপনি আসলে তার প্রেমের পরীক্ষা ফেল করেছিলেন। ভাই, আমার জীবনের সমস্ত ঘটনা আপনারা বললাম, কোনো কিছুই গোপন করি নাই। এবার আপনার কথা বলেন, আপনি কিন্তু আমার কথা দিয়েছিলেন, মনে আছে? মনে আছে, সব কিছু মনে আছে। সেই বিষয়গুলো এখনো জলের মতোই স্বচ্ছ, আবার ঘোলাটেও। স্যার। রূপম সাহেব, কাল তো অ্যানুয়াল মিটিং। জি। আজ রাতেই কিন্তু হিসাবটা শেষ করতে হবে। জি 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 স্যার, ডোন্ট ওয়ারি স্যার, আমি আছি, আপনি চিন্তা করবেন না। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। জি জি, থ্যাংক ইউ স্যার। বাই। আসসালামু আলাইকুম। স্যার রাত অনেক হয়েছে স্যার, আমি যাই স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। এই লঞ্চ চাবি স্যার। সবাই চলে গেছে? জি স্যার। ওকে, হ্যাঁ যাও। সালাম স্যার। আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you are calling cannot be reached at the moment. সেদিন অফিসের কাজ করতে করতে অনেক রাত হলো। চিন্তা করলাম বাসা তো কাছে। আমার অফিস ছিল আবদুল্লাপুরের 7 নম্বর রোডে, অনন্যা বিল্ডার্সের হিসাব শাখায়। হিসাব শাখার সব কাজ শেষ করতে হলো। আমি সব হিসাব ঠিকঠাক করে বাসায় ফিরলাম।
অফিসের কাজ ছিল। কিন্তু ফোন বন্ধ করে রেখেছিলে কেন? আমি সে কখন থেকে ট্রাই করছি। কি আছে, বললাম তো অফিসের কাজ ছিল, এত কেন কোয়েশ্চেন করছো? আমি রেডি হয়ে বসেছিলাম, তুমি আমাকে আরে জানাও। কি আছে, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? এত কোয়েশ্চেন কেন করছো? সরো। সেদিন রাতে আমরা দুজন একই বিছানায়, কিন্তু কথা নেই। আমাদের সব কথা যেন যন্ত্রণার কালো মেঘে ছেয়ে গেল। আমার ঘুম হলো না। বুঝলাম সেও জেগে আছে। আপনি অফিসের চাবি কার কাছে ছিল? গতকালকে গেটের চাবি কার কাছে ছিল? জি জি, আমার কাছে ছিল। জি আচ্ছা, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। জি স্যার, আমি কিছু জানি না, বিশেষ করেন মানে আচ্ছা একটা মিনিট প্লিজ, আমাকে একটা ফোন করতে দিন প্লিজ। হ্যালো, হ্যাঁ শোনো, অফিসে ডাকাতি হয়েছে, তো গিয়ে থানায় নিয়ে যাচ্ছে। শোনো, আমি এখন কি করবো? চলেন চলেন আমাদের সাথে। একটু একটা মিনিট। জি জি, আমি একটা এই যে ভাইয়া যে ভাই একটা ফোন করবো প্লিজ। যান ভিতরে যান।
কে আমি? নিজেকে নির্দোষ প্রমাণ করে থানা থেকে ছাড়া পেলাম। আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি, তাই অনেক আশা নিয়ে রেশমির কাছে গিয়ে দাঁড়ালাম। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না, কখনোই তোমাকে আমি আর বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস না করলেও আমার কথাটা একটু শোনো প্লিজ। সেদিন এমনি স্যার আমাকে নিজে ফোন করে বলেছিল সব কাজ শেষ করে তারপর অফিস থেকে বেরোতে। আমি সব কাজ শেষ করে নিজ হাতে টালা মেরে তারপর অফিস থেকে বের হয়েছি। তুমি মিথ্যে কথা বলছো, তুমি সব বানিয়ে বলছো। যদি বানিয়ে নাই বলো, তাহলে সেই রাতে কেন তুমি তোমার মোবাইল অফ করে দিয়েছিলে? শোনো, তুমি আমার কথাটা শোনো। আমি আমি কিচ্ছু মোবাইলটা শুনবো না। তুমি সেই রাতে আমার সঙ্গে যা ব্যবহার করেছো, কখনো কখনো করোনি এর আগে। রেশমি, তুমি আমাকে ভুল বলছো। তুমি আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে আর কখনো বিশ্বাস করতে পারবো না, কখনো না। আপনারে এত ভালোবাসতো আর আপনি। গভীর ভালোবাসা খুবই বিপজ্জনক রে ভাই। একবার যদি চির ধরে তাহলে আর জোড়া লাগে না। ওই দিন রাত করে বাড়িতে ফেরা, মোবাইলটা বন্ধ, আবার বাসায় ফিরে ওর সাথে খারাপ ব্যবহার, আবার ওদিকে জেল, হাজত, থানা, পুলিশ সব মিলিয়ে ধরে নিয়েছি যে আমি আসলে আসা অদ্ভুত কাকতালীয় একটা ঘটনা। জীবনের স্বাদ থাকতেও খুব চেয়েছিলাম। আমাকে সবসময় বলতো কখনো কোনো অসৎ কাজ করবে না, আর যদি করে তাহলে সে কোনোদিন আমাকে ক্ষমা করে। ক্ষমা সে আমাকে করেও না। একটা বারের জন্য সে বুঝলো না যে আমি আসলে। জীবন বড় আশ্চর্য ভাই, আমাদের নিয়তি হয়তো এমন। কি মিল, যন্ত্রণা নেই, হৃদয়ের রক্তক্ষরণে নেই। আজ উঠি। উঠবেন ভাই? অনেকক্ষণ তো বসলাম, এখন তো উঠি। ভাই, কালকে বিকালবেলা আপনি একটু এই জায়গায় আইসেন। কেন? না মানে আপনার সাথে পরিচয় হইলো তো, একটু কথাবার্তা বলতাম। আসবেন ভাই, দয়া করে আইসেন।
আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আর সাহস আমার নাই ভাই, পারলে আমারে ক্ষমা করবেন। এখন যে আমরা বন্ধু সেই জোরে। ভাই, আমি আপনার অফিসের তালা ভেঙে টাকা চুরি করছিলাম। আমি নিজে থানায় গিয়ে ধরা দিব আর সব স্বীকার করব। চাকরি আপনি ফিরা পাবেন। আর সিডিটা দেখাইলে আপনার বউ রেশমিরও নিশ্চয়ই ভুল ভাঙবে। আমি শুধু ভাবি স্মৃতি কি আমারে মাফ করবে?